একটা বিশেষ ক্রান্তিকালের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে। আমরা আপনাদেরকে বারবার অনুরোধ করি, দলের পক্ষ থেকে যে সামাজিক রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান সে সম্পর্কে আমাদের দলের অবস্থান, দলের কর্মসূচি, দলের করণীয় আপনাদের সামনে উপস্থাপন করি। বন্ধুরা, আপনারা জানেন যে আগামীকাল বিএনপির পক্ষ থেকে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আগেই, আপনার এই মাসেরই 18 তারিখে সেই ঘোষিত কর্মসূচি আগামীকাল পালিত হবে। কিন্তু আমরা এই কর্মসূচি ঘোষণার পরপরে দেখেছি ব্যাপকভাবে আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশে হিড়িক চলেছে। একেবারে মনে হচ্ছে ঝড়ের গতিতে বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনার তৃণমূল থেকে শুরু করে, থানা থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এই ঝড় যেন থামেনি। অব্যাহত গতিতে তারা আমাদের নেতাকর্মীদেরকে এখনো গ্রেপ্তার করে যাচ্ছে। বন্ধুরা আমার, আজকেও দলের সংগ্রামী মহাসচিব আপনাদের সামনে তুলে ধরেছিলেন। গত পরশুদিন আমি বারবারই আপনাদের সামনে এই চিত্রটি তুলে ধরেছিলাম যে পুলিশ বাহিনী সন্ত্রাসী কর্তৃক হামলা, মামলা, গ্রেপ্তারের বিবরণ আপনারা দিয়ে যাচ্ছে। যে একটা গণতান্ত্রিক দেশ বিনির্মাণের যে স্বপ্ন ছিল, গণতন্ত্রের জন্য যে রক্ত দিয়েছিল ছাত্ররা এবং সাধারণ মানুষরা অংশগ্রহণ করেছে, সেই গণতান্ত্রিক অধিকার আজও প্রয়োগের ক্ষেত্রে কত নির্মমতার শিকার হচ্ছে। সভা সমাবেশ করার যে গণতান্ত্রিক অধিকার আজকে 53 বছর পার হয়ে গেলেও আমাদের স্বাধীনতার এই গণতান্ত্রিক অধিকার সাধারণ মানুষের নিশ্চিত হয়নি। এটা হরণ হয়ে গেছে, এটা অপহরণ করা হয়েছে। আমি সংক্ষেপে এই পর্যন্ত, সকাল থেকে এই পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তার একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সাব্বির আহমেদ আরেফ, চকবাজার থানাধীন 29 নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নীরব হোসেন সুমন, ধানমন্ডি থানা যুবদল নেতা মির্জা মদুদ, গেন্ডেরিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন জনি, বংশাল থানাধীন 34 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সমীর হোসেন অপু, লালবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ রতন চৌধুরী, সূত্রাপুর থানাধীন 43 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা অলি খান, কামরাঙ্গীরচর থানাধীন 56 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ রিপন, বংশাল থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আরিস, কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির মাহমুদ, 35 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হক রাজীব, নিউ মার্কেট থানাধীন গাউছিয়া ইউনিট বিএনপির সিনিয়র সহসভাপতি আবু তাহের, গেন্ডেরিয়া থানাধীন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ হানিফ, খিলগাঁও থানাধীন 74 নম্বর ওয়ার্ড বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মনির ইসলাম, কলাবাগান থানাধীন শুক্রাবাদ ইউনিট বিএনপি নেতা মোহাম্মদ নাসির ও কাপুর থানার শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, শ্যামপুর থানার সদস্য সচিব শফিকুল ইসলাম রনি, 74 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী হোসেন, নিউ মার্কেট থানা ছাত্র দল নেতা পলাশ হাওলাদার পরশকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের ধর্ম বিষয়ক সম্পাদক ও 38 নম্বর ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ আব্দুর রহমানকে আজ নয়াপল্টন মসজিদের জুম্মার নামাজ শেষ করে যাওয়ার পথে কাকরাইল মোড় থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফের বাসায় গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করে এবং ভবনের প্রত্যেকটি ফ্ল্যাটের ভেতরে ঢুকে বাসিন্দাদের সাথে অকথ্য ভাষায় গালাগাল ও মালামাল তছনছ করে 2 ঘন্টা পর চলে যায়। এছাড়াও যাত্রাবাড়ি থানা বিএনপি নেতা মোহাম্মদ আলাউদ্দিন আরিফ, হাতিরঝিল থানার 22 নম্বর ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শেখ জাহিদ, থানার সদস্য আব্দুল মতিনকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা জেলার উত্তর ছাত্র দলের সাবেক সদস্য বিল্লাল হোসেন ব্যাপারীকে গ্রেপ্তার করে পুলিশ। বাগেরহাট জেলা বিএনপির সর্দার ওয়াহিদুল ইসলাম পল্টু, মোংলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ আলাউদ্দিন আবুল কায়ুম, ইজারাদার ও ডাক্তার আব্দুর রশিদ সহ মোট 21 জন নেতাকর্মী হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর পুনরায় জেলগেট থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। এছাড়াও বিএনপি নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির, মেহেদি হাসান ও জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
ফরিদপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাসেম খান, চরপদ্মসন উপজেলা যুব দলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান দীপু, বাগাট ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান খান লালি ও কোরকদি ইউনিয়ন বিএনপি নেতা মঞ্জু মোল্লা, গাজনা ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, মেঘচামি ইউনিয়ন যুব দল নেতা কিয়াম শেখ, বাগাট ইউনিয়ন বিএনপির সদস্য ওয়ালেমান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। পটুয়াখালী জেলাধীন বাউফল সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন শিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন গাজী, বাউফল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুজন কালা, বাউফল উপজেলা 2 নম্বর কালীশুরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্বাস উদ্দিন রাঙ্গাবালী, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান খোকনকে গ্রেফতার করে পুলিশ। বরিশাল মহানগরের 29 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব কাজী মুন্না, যুবদল নেতা ফারুক ও ওয়ার্ড ছাত্র দলের সভাপতি মহিউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। শরীয়তপুর জেলাধীন নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মাওলা চুন্নু, মাতবর জাহাঙ্গীর সৈয়াল, ডিঙ্গামানিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মিয়া মোহাম্মদ সোহেলকে গ্রেফতার করে পুলিশ। নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রওশন উল ইসলাম, পৌর যুবদলের সদস্য রাশিদুজ্জামান সিম, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সেন্টুকে গ্রেফতার করে পুলিশ। চাঁদপুর জেলা যুবদলের সদস্য জসিমউদ্দিন স্বপন, শাহরাস্তি উপজেলার সূচিপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন পাটোয়ারিকে গ্রেফতার করে পুলিশ। রাজশাহী মহানগর যুবদলের সদস্য মোহাম্মদ মোবারক হোসেন পলাশকে তার বাসার দরজা ভেঙে নিয়ে যায় ডিবি পুলিশ। ফরিদপুর জেলার কোতোয়ালি থানা যুবদল যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রিয়াজকে গ্রেফতার করে পুলিশ। পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত সুজানগর উপজেলা শাখার বিএনপির কর্মী রাসেল মিয়া ও মিলন হোসেনকে গ্রেফতার করে পুলিশ। নেত্রকোনা জেলা দুর্গাপুর উপজেলা কুল্লাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলওয়ার হোসেন এবং গাঁওকান্দি ইউনিয়নের সদস্য সচিব মোহাম্মদ সোহাগ ও চণ্ডীগড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন আরিফ ও মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত হোসেন, তাইমদং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন গ্রেপ্তার করে পুলিশ। গাজীপুর জেলাধীন 3 নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য মোহাম্মদ আরিফুর রহমান, 6 নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সুমন আখন ও সাংগঠনিক সম্পাদক সুজন মণ্ডল কালিয়াকৈর, পৌর শাখার 7 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আল আমিন বিজয়কে গ্রেপ্তার করে পুলিশ। গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন সহ 35 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ফরিদপুর জেলাধীন বাগাট ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান আছে, এটা বলেছি। বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামকে ট্রেনে ওঠার সময় গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া গতকাল পুলিশি হামলায় 2 জন বিএনপি নেতা গুরুতর আহত হয়। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন ও সহসভাপতি রাসেল হোসেন মুজাহিদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ আবু সাইদকে তার বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। কিশোরগঞ্জ জেলার 1 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জিল মিয়া, ইতনা সদর ইউনিয়ন বিএনপির নেতা কুদরত মিয়াকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমানকে পোস্তগোলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। শেরপুর জেলাধীন নলিতাবাড়ি উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাদা, ইউনিয়ন যুবদল নেতা মুসাব্বির সহ মোট 10 জন নেতাকর্মীকে ঢাকায় আসার পথে মাইক্রোবাস থামিয়ে ভালুকা থানা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। ফরিদপুর জেলার চরমানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলু মাস্টারকে গ্রেপ্তার করে পুলিশ। ময়মনসিংহ উত্তর জেলাধীন ফুলপুর উপজেলা বিএনপির সদস্য আমজাদ হোসেন সরকার, স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকির হোসেন সোহাগ ও বিলগুড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান, তারাকান্দার বিএনপি নেতা আবুল মতিন মেম্বার, গৌরীপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য সাজেদুল ইসলাম, বিএনপি নেতা সোহেল রানা, মোহাম্মদ নুরুল ইসলাম, আব্দুল জব্বার, নান্দাইল পৌর ছাত্র দলের আহ্বায়ক ইমরান সরকার, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। কুমিল্লা জেলাধীন বরুড়া থানাধীন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, বিএনপি নেতা আলফু মিয়া, জেলা যুবদল নেতা মিল্লাত হোসেন ও যুবদল কর্মী মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁও উপজেলার মদনপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আসলামকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম মহানগর মুরাদপুর থানা বিএনপির নেতা জাভেদ হোসেন ও পাঁচলাইশ থানা যুবদল নেতা মোহাম্মদ হাসান তোফাকে গ্রেপ্তার করে পুলিশ। খুলনা মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি শরীফুল ইসলাম বাবু ও মহানগর শ্রমিক দল, এখন শরীফুল ইসলাম বাবুও শ্রমিক দলের নেতা, শ্রমিক দল মোহাম্মদ
শামীম খানকে ঢাকার মহানগরের থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ পর্যন্ত রূপনগর থানা বিএনপি সদস্য জাকির হোসেন বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে। হ্যাঁ যাচ্ছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী মহাসমাবেশকে কেন্দ্র করে গত 4 দিনে মোট গ্রেপ্তার করা হয়েছে প্রায় 1680 জন নেতাকর্মী। মানে এই সমাবেশকে কেন্দ্র করে গতকাল থেকে এ পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছে 660 জনের অধিক নেতাকর্মী এবং মিথ্যা মামলা হয়েছে 22টি। এখন টোটালটা 28 ও 29 জুলাই থেকে আমরা আপডেট দিয়ে যাচ্ছি। এগুলো যোগ করে অদ্যবধি বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশের প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট আহত 2110 জনের অধিক নেতাকর্মী, মোট মামলা 422টি, মোট গ্রেপ্তার 4350 জন, মোট আসামি 28890 জন, মোট সাজা 15টি মামলায় 9 জনের মৃত্যুদণ্ডাদেশ ও প্রায় 90 জনের অধিক নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া ট্রেন থেকে নামিয়ে নেওয়া হচ্ছে, বাস থেকে নামিয়ে নেওয়া হচ্ছে, লঞ্চ থেকে নামিয়ে নেওয়া হচ্ছে। রাস্তায় বেরোলে পরে রাস্তায় কোনো গাড়ি সেখানে থামিয়ে জিজ্ঞেস করা হচ্ছে তারা বিএনপির সমাবেশে যাবে কিনা।